ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন বাজেট পেশ করেছেন। আমাদের পশ্চিমবঙ্গে পালা বদলের পর এটা নয়া নিয়ম এবং নয়া পালা বদল। যে বাজেটে বলা হয়েছে প্রায় অন্নপূর্ণা যোজনাতে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছেন আমাদের ডবল ইঞ্জিন সরকার। আমরা সকলে জানি জুন মাসের ৩ তারিখে প্রত্যেক মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গেছে এবং বেশ কিছু মা বোনেরা রয়েছে এখনো পর্যন্ত যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো ৩,০০০ টাকা এসে পৌঁছায়নি। সেই বাজেট অনুযায়ী কি বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গে যে পালা বদলের পর এটা নতুন বাজেট, আর সেই নতুন বাজেটে আরো বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। চলুন সেটা আপনাদেরকে জানাই। পশ্চিমবঙ্গে পালা বদলের পর এটি বিজেপি সরকারের নতুন বাজেট এবং প্রথম বাজেট। সেই বাজেটে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা। ৩৬,০০০ কোটি টাকা অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ করা হবে বয়স্ক বিধবা, তার সাথে এবং বিশেষভাবে যে সক্ষম মাসিক ভাতাও ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। দুপুর ১২টায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আমাদের স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এটা নতুন বাজেট, আর সেই বাজেট অনুযায়ী যে রাজ্যবাসীর প্রত্যাশা ছিল অনেক, কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন সরকার আসতেই প্রত্যেক মা বোনেদের ভেতর একটা উৎসাহ দেখেছি আমরা। আর সেই উৎসাহ অনুযায়ী বলেছেন আমাদের শুভেন্দু অধিকারী যে বাড়ির মহিলারা যদি আর্থিক একটা আয় করেন বা আর্থিকভাবে যদি কেউ ৩,০০০ টাকা করে পেয়ে থাকেন, সেক্ষেত্রে বাড়ির উন্নতি বা পরিবারের সদস্যদের উন্নতিতে সব থেকে বড় অংশগ্রহণ করবেন। এবং তার সাথে তিনি আরো জানান যে এমনটাই বিশ্বাস করছেন আমাদের বিশেষজ্ঞ মহল। তার সাথে বলা হয়েছে যে এবারের বাজেট অন্নপূর্ণা যোজনা ঘিরেও আশা কম ছিল না, তা পূরণও হয়েছে। গর্ভবতী মায়েরা ৬টি করে পুষ্টি কিট পাবেন এবং সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় পরিবহনের জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতগুলোর বাজেট আমাদের পেশ করা হয়েছে ইতিমধ্যে, এবং অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যে বিপুল সংখ্যক নামের ভেরিফিকেশন হয়ে গিয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের নাম পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলেও শুক্রবার জানিয়ে দিলেন শুভেন্দু। জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানান গত ৩রা জুন বা ৩ই জুন যে ২৮ লক্ষ মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গেছে এবং অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য যে প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড এবং তার সাথে বাসস্থানের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, পাসবুক, পাসপোর্ট আকারের ছবি বা পাসপোর্ট সাইজের ফটো। নির্বিঘ্নে পেমেন্ট পাওয়ার জন্য আধার সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে সক্রিয় এবং আপডেট রাখা জরুরি। তার সাথে বাজেটে আরও জানানো হয় ১ লক্ষ প্রায় শূন্য পদ নিয়োগ করা হবে, তাতে মহিলা নিয়োগ করা হবে প্রায় ৩৩%। তার মধ্যে ২০,০০০ পুলিশ বিভাগ থাকবে, ৫০,০০০ শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন। যেখানে প্রযোজ্য সেখানেই ১০% অগ্নিবীরদের জন্য যে আসন সংরক্ষিত থাকবে এবং সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। সেই সুবিধায় পরবর্তীতে ২ বছরের জন্যই বহাল থাকবে। আপনারা দেখতে পেলেন যে আমাদের যে সরকারি চাকরিতে বসার জন্য বয়স সীমা বাড়ানো হয়েছিল ৫ বছর, সেটা কিন্তু ২ বছরই বরাদ্দ করা থাকবে। ২ বছর পেরিয়ে যাওয়ার পর আগে যে সিস্টেমটি ছিল সেটাই হয়তো থাকবে। এখনো পর্যন্ত সরাসরিভাবে জানানো হয়নি, তবে সরাসরিভাবে জানানো হয়েছে যে ৫ বছর যে বেশি নিয়োগ করা হয়েছে, যে ৫ বছরটা ঊর্ধ্বে করা হয়েছে বয়স সীমা, সেই বয়স সীমা কিন্তু শুধুমাত্র ২ বছর পর্যন্তই আপাতত এখন থাকবে। তার পরবর্তীতে যেটা বলা হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। এবং আপনারা দেখতে পেলেন যে মহিলাদের যে ফ্রি বাস বা সরকারি বাসের যে ঘোষণা তিনি জানিয়েছিলেন, সেই বাস সম্পর্কেও বললেন এবং তার সাথে তিনি বাজেট পেশে কিন্তু জানিয়ে দিয়েছেন যে ৩৬,০০০ কোটি টাকা অন্নপূর্ণা যোজনাতে বরাদ্দ করা হয়েছে এবং তার সাথে প্রত্যেক মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে যে ৩৩% সরকারি নিয়োগ কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেই প্রথম হতে চলেছে, কারণ ভ্যাকান্সি প্রচুর আসতে চলেছে প্রত্যেক সরকারি চাকরিতে। বিশেষ করে মহিলাদের সুযোগ থাকবে অধিকাংশ ক্ষেত্রে। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন। যদি কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।